রাশিয়া এখন আল-বুগার এর এক কারখানায় ইরানি নকশাকৃতির শাহেদ-136 ড্রোনের ব্যাপক উৎপাদন করছে, যা তেহরানের অজ্ঞাতসারে যা প্রক্রিয়াগতভাবে বিচ্ছিন্ন করে এবং এতে করে দুটি দেশের মধ্যে ফাটল দেখা দিয়েছে। রাশিয়ার মূল লক্ষ্য হল ইরানের পুরো উৎপাদন চক্রকে করায়ত্ত করা, ফলে ইরান প্রান্তিক বোধ করবে এবং মস্কোর কাছ থেকে পারস্পরিক সহায়তার অভাবে অধৈর্য ও হতাশ হবে। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ইরানের প্রতি রাশিয়ার তেমন সমর্থন দেখা যায়নি। মস্কো গোয়েন্দা তথ্য দিয়ে যুদ্ধের আগাম বা আক্রমণের আগাম সংবাদ দিতে পারত, আর এটি নিয়ে মস্কো ও তেহরানে উত্তেজনা ও অবিশ্বাস ক্রমশ বাড়ছে। রাশিয়া ইরানকে যে ড্রোন প্রযুক্তি দিয়েছে সেটি মূলত চুরি করেছিল, যা এখন ব্যাপকভাবে উৎপাদন করছে রাশিয়া। মস্কো থেকে প্রায় 600 মাইল পূর্বে আলাজুগারের একটি কারখানায় রাশিয়া ইরানের নকশা করা শাহেদ-136 আক্রমণাত্মক এবং এটি উৎপাদন করেছে। ইউক্রেনের যুদ্ধে যা রাশিয়ার সাফল্যকে আরও ভারী করেছে। এটি রাশিয়ার বৃহত্তম ড্রোন কারখানা, যা প্রতিনিয়ত রাশিয়া বড় করছে। প্রথম দিকে ইউক্রেনের সাথে যুদ্ধের শুরুতেই রাশিয়া ইরান থেকে ড্রোন আমদানি শুরু করে, ফলে 2023 সালে $1.75 বিলিয়ন একটি চুক্তি হয়, ফলে রাশিয়া তার দেশীয়ভাবে ড্রোন তৈরি করতে সক্ষম হয়। রাশিয়া এখন নিজস্ব কারখানায় প্রতি মাসে প্রায় 5,500 ইউনিটেরও বেশি ড্রোন উৎপাদন করছে। বরং রাশিয়ার ড্রোনগুলি এখন আরও ক্ষমতাসম্পন্ন ও উন্নত করতে সক্ষম হয়েছে। কারখানাটি এত বড় হচ্ছে যে রাশিয়া যে কোনো সময় এতটাই উৎপাদন করতে পারবে সেটি ইরানে রপ্তানি করতেও পারবে। তবে নানা অবিশ্বাস সমর্থনের অভাবে পরস্পর দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে। শাহেদ-136-এর সম্প্রসারণ কার্যক্রম ইরানকে প্রান্তিক করে তুলেছে, যা তেহরান ও মস্কোর সম্পর্ককে আরও ফাটল ধরেছে। রাশিয়ার কাছ থেকে আশা অনুরূপ সমর্থন না পাওয়ায় তেহরান ক্রমশ অধৈর্য হয়ে উঠেছে। যদিও কেবল ড্রোনই নয়, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সম্পদ দিয়ে মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করেছে। ইরানের 12 দিনের যুদ্ধের সময় রাশিয়ার হালকা সমর্থন উত্তেজনাকে আরও বেগবান করে তোলে। অন্যদিকে ইসরায়েল তাদের পক্ষ থেকে রুশ এবং ইউক্রেন যুদ্ধে অনেকটা নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে, তবে ইরান আশা করেছিল রাশিয়া বেশি কিছু করবে, অন্তত ইরানের জন্যে। তবে ইরান এবং রাশিয়ার সম্পর্ক মূলত লেনদেনমূলক, যা রাশিয়ার আচরণে প্রকাশ পায়। আর রাশিয়ার একটি গোপন ইচ্ছা ছিল, যা ইরানের ড্রোন প্রযুক্তি করায়ত্ত করা এবং ইরান থেকে নিজেকে মুক্ত করা। এমনকি রাশিয়া ইরানকে পাল্টা ড্রোন ক্রয়ের আহ্বান জানাতেও পারে, যা পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করছে।